যেতে হবে? হ্যাঁ বাবা, ওই চেকটা আজকে জমা করতে হবে। আমি চাই তোমার আর মায়ের নামে ওই টাকাটা ফিক্স করতে। হ্যাঁ, ভুল করে ওই টাকা তুমি হাত দেবে না। দাদা, পরমের কথাটা শোনো, ঠিক বলছে। ওই টাকাটাই তোমার আর বউটানের ভবিষ্যতের সম্বল। আচ্ছা বেশ, আমি গাড়ি বার করতে বলছি। পরমের ধান্দাটা আমি বুঝে গেছি। ও আর সিঙ্গাপুরে ফিরবে না, ও এখানে বাবার টাকার খাজাঞ্চি হয়ে বসবে। ও আমাদের সহজে বাবার টাকায় ভাগ বসাতে দেবে না। বিদেশ থেকে একেবারে চালু পট্টি হয়ে ফিরেছে। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখব সিঙ্গাপুরি কলার দম বেশি না বর্তমান কলার দম বেশি। ও যদি বেশি ফোপর দালালি মারতে আসে না, তাহলে আমারও জানা আছে কি করে ওকে এখান থেকে ফোটাতে হয়। আর সোজা আঙুলে যদি ঘি না ওঠে তো উগলি টেরি করতে হয়, তাই তো? এই আমার মাথায় না একটা দারুণ আইডিয়া এসেছে। এই থামো তো, তোমার আইডিয়া চললে তো একেবারে কাঁচকলা। বড় বৌদিকে দেখে শেখো, শেখো বড় বৌদিকে দেখে কিরকম টাইপটা মেরেছিল। পরম যদি মাঝখানে না আসতো তাহলে তো একেবারে সোজা গোল করে দিত। হ্যাঁ, বলে কিনা ৮০,০০০। বাবার টাকা থেকে ৮০,০০০ টাকা টং টং করে ওদের পকেটে ঢুকে যেত। না 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 না, পরমের কথায় বাবা যদি আমাদের ভবিষ্যতের হাতে হ্যারিকেন ধরিয়ে দেয় তাহলে তো খুব কেলেঙ্কারি হয়ে যাবে। যা করার তাড়াতাড়ি আমাকেই করতে হবে। আমার ভবিষ্যৎ তো আমার ছেলে মেয়েরা। ওরা কষ্টে থাকলে, ওদের বিপদ আপদ হলে আমি কি ভালো থাকতে পারবো নাকি রে? তুমি এত ভেবো না তো। কাল তো গুরুদেব আসছেন, দেখবি গুরুদেবের এই পায়ের ধুলো এ বাড়িতে পড়লে আর কোনো চিন্তাই থাকবে না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় লতু। আমার সন্তানদের ওপর যেন কোনো বিপদ নেমে না আসে, এই প্রার্থনাটুকুই আমি খালি করি। আচ্ছা, বৌমাদের বলেছো তো গুরুদেব আসছেন? উনি কিন্তু খুব নিষ্ঠাবান মানুষ, নিরামিষ খান। ওর জন্য সব ব্যবস্থা আলাদা করে করতে হবে। আর দেখো, ওর যত্নের যেন কোনো ত্রুটি না হয়। জানি বাবা, জানি। তবে হ্যাঁ, ওই বৌমাদের এখনো বলা হয়নি, সে নয় বলে দেবো।